আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে ইকামাতের দিন। ইকামাত আর দিন এটা দুটি শব্দ। ইকামাত শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, আর দিন শব্দের অর্থ হচ্ছে ইসলাম বা ধর্ম। ইকামাতের দিন অর্থ ধর্ম প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন বিধান দুনিয়াতে বাস্তবায়ন করাই হচ্ছে ইকামাতের দিন, আর এটা সবার জন্যই ফরজ। সবার জন্য কি ফরজ? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, প্রতিষ্ঠা করো এবং এর থেকে বিচ্ছিন্ন হইও না। তাহলে কি আমরা দিন কায়েম করবো ইনশাআল্লাহ? এই দিন অর্থ কোন দিন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হচ্ছে সেই দিন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম বলেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি, তাই না? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহর মধ্যে বলেছেন, কিতাবুল ইলমের শেষের দিকে হাদিসটি আছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়াতি আলান নাসি জামান, অচিরেই মুসলমানদের সামনে, মুসলিমদের সামনে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যখন এই মুসলমানরা ইসলামের নাম ছাড়ার কিচ্ছু জানবে না। শুধু তারা জানবে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান হিসেবে এসেছি, এটাই, তাছাড়া আর কিচ্ছু জানবে না। অথচ ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর মুসলিমদের পারিভাষায় ইসলাম শব্দের অর্থ কি? এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমতের সামনে জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে তার কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আর এই নিজেকে যখন আত্মসমর্পণ করবেন তখন আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন। আর এই আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইকামাতের দিন। তাহলে ইসলাম শব্দের অর্থ বুঝতে পারলাম আমরা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কার নিকট আমরা আত্মসমর্পণ করব? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বিধানের সামনে নিজেদের যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে তার নিকট আত্মসমর্পণ করব। আর আপনি যখন আত্মসমর্পণ করবেন তখন আপনি ইকামাতের দিন নিজের উপরে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমরা প্রথমে দিন কার উপরে প্রতিষ্ঠিত করব? নিজের উপরে প্রতিষ্ঠিত করব দিন, তারপরে আমার পরিবার পরিজনদের উপরে, তারপরে আমার সমাজের মানুষের উপরে, তারপরে আস্তে আস্তে আমরা প্রতিটা দেশে, প্রতিটা পৃথিবীতে আমরা দিন কায়েম করব ইনশাআল্লাহ। এই দিন কায়েমের জন্যই নবীরা এসেছিলেন। দিন কায়েমের জন্য কারা আসছিলেন? নবীরা এসেছিলেন, নবীরা কষ্ট করেছেন। আর আমরা বাড়িতে বসে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অ্যাপ্লিকেশন ছাড়াই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। যখন কাফেররা, মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার করত, সেই সময়ের ইসলাম আর এখনকার ইসলাম কি এক? আমরা তো এখন ঘরে বসে ইসলাম পেয়েছি। যারা কষ্ট করে চলে গেছে তারা জানে যে আসলে ইকামাতের দিন প্রতিষ্ঠিত করতে কত কষ্ট করতে হয়। এই ইকামাতের দিন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই ইকামাতের দিন কয়েকটি অর্থে কোরআনুল কারীমের মধ্যে এসেছে, সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম, বিচার দিবস অর্থে ইকামাতের দিন। বিচারের দিবস কি? সূরা ফাতিহার মধ্যে আমরা জানি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি কে? আল্লাহ। এই বিচার দিবস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে বলছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, বিচারের দিবস কি তোমরা কি কেউ জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, বিচারের দিবস সম্পর্কে তোমরা কেউ কি অবগত আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষ অপর কোনো মানুষের সাহায্যে আসবে না, উপকারে আসবে না। সেই দিন হচ্ছে কিয়ামতের দিন। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিন শুধুমাত্র কর্তৃত্ব খাটাইতে পারবেন, কর্তৃত্ব দেখাইতে পারবেন, সমস্ত ক্ষমতা দেখাইতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহ। এটাই হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কি বোঝা গেছে? বিচারের দিবসে কে কথা বলতে পারবে? কারো সাহস আছে সেদিন কোনো কথা বলা?
অত্যাচারীরা সেদিন মাথা নিচু করে থাকবে, জালেমরা মাথা নিচু করে থাকবে, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আর আমাদের মতন দুনিয়াতে যারা বেখেয়াল হিসাবে চলে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে চলে, তাদের পরকালে কি হবে সেটা তারা ভালো জানে। কি বলেন? আমরা সেদিন কোনো কিছু বলার সুযোগ থাকবে? কোনো মানুষ, কোনো পীর সাহেব কারো উপকারে আসতে পারবে? কেউ আসতে পারবে না। অথচ আমরা দুনিয়াতে পীর সাহেবের পায়ের নিচে চাটতে চাটতে পায়ের তলা পর্যন্ত শেষ করে ফেলি। কি করি না? অথচ এই পীর সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিয়ামতের দিন সম্পর্কে বর্ণনা দিয়েছেন, সেই কিয়ামতের দিনে যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে দুনিয়া থেকে আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে, ঠিক কি না? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন রূহ এবং ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর কেউ কথা বলতে পারবে না। আর যে কথা বলবে সে সমস্ত সত্য কথা বলবে, একটা মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না। তাহলে দুনিয়াতে আপনি যতই অপরাধ করেন না কেন, যত গুনাহ করেন না কেন, আল্লাহ যেদিন আপনাকে জিজ্ঞাসা করবে, কিয়ামতের দিনে আপনাকে বলার অনুমতি দিবে, তুমি আজকে বলো দুনিয়াতে যা যা করছো সমস্ত কিছু বলো, তাহলে আমরা সেদিন সেই কথাগুলোই বলবো আজ দুনিয়াতে আমরা যা করতেছি। আর সেদিন যেই কথাগুলো বলার পরে আপনার কি অবস্থা হবে আপনি ভাবেন। কি বলার কোনো সুযোগ আছে আমাদের? যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে তুমি পাঠাইছিলা তোমার ইবাদত করার জন্য, কিন্তু আমরা সালাত আদায় করিনি। এই কথাটা কিভাবে বলবেন আপনারা? কোন সাহসে বলবেন? আর কার নিকট বলবেন আপনি? দুনিয়াটা এত সস্তা যে দুনিয়াতে আপনি যা মন চায় আপনি তাই করতে পারলেন, আপনাকে দেখার কেউ নাই। কিন্তু কিয়ামত বলে যে একটা দিন আছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস বলে একটা কথা আছে, সেই দিন আপনি কি বলবেন সেইটা আপনি আজকে ভাবেন। কি ভাবার দরকার আছে না নাই? আছে। তারপরে আনুগত্য অর্থ দিন এসেছে কোরআনুল কারীমে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াতে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোনো কিছু তালাশ করে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং জমিনে এবং আসমানে যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ তাআলার ইবাদত করে। তাওআ ওয়া কারহা, ইচ্ছাই করুক অথবা অনিচ্ছায়, শুধুমাত্র ইবাদত করে কার? আল্লাহ। ওয়া ইলাইহি ইরজাউন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাদেরকে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন ব্যতীত কারা অন্য দিনকে তালাশ করে? অথচ দুনিয়াতে আসমানে জমিনে যা কিছু আছে সমস্ত কিছু ইচ্ছা এবং অনিচ্ছায় শুধুমাত্র ইবাদত করে কার? আল্লাহর। শুধুমাত্র মানুষ আমরাই আল্লাহ তাআলার ইবাদত করি না। কারা আল্লাহ তাআলার ইবাদত করে না? শুধুমাত্র মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে না। আর এই আল্লাহ তাআলার ইবাদত না করার জন্যই মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর এই ইবাদত করার জন্য মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতেও মানুষ যাবে, জাহান্নামেও মানুষ যাবে। তাহলে আমাদের মতন সাধারণ মানুষরা জান্নাতে যাবে না? যাবে। আবার আমাদের মতন মুসলমান যারা নামধারী মুসলমান মুখে বলবে আইয়াকুল আমান্না, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, কিন্তু যারা জীবন অন্যায় অকাজ করে গেছে তারা কি জাহান্নামে যাবে কি যাবে না? তারাও জাহান্নামে যাবে। জান্নাতকেও আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, জাহান্নামকেও ভরপুর করে দিবেন। তাহলে আমরা যারা দুনিয়াতে সমস্ত গুনাহ খাতা করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আর মনে মনে ভাববো যে আমরা জান্নাতি হয়ে গেছি, আল্লাহ তাআলা মনে জান্নাত এতই সহজ। কি বলেন? আমরা চেলাম আর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পরীক্ষা করার মাধ্যমে কি দিবেন? জান্নাত দান করবেন। তারপরে জীবন বিধান অর্থে দিন এসেছে কোরআনুল কারীমে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, গ্রহণ করার ইচ্ছা পোষণ করবে, তার ওই দিন
কোনো দিনই নয়, কোশ্চিনকালে নয়, কিয়ামত সংগঠিত হয়ে গেলেও নয়, ওই দিন গ্রহণ করা হবে না। কারণ কি? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন একমাত্র ইসলাম। আর ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যে কেউ তালাশ করুক না কেন, যে কেউ মানুক না কেন, তার এ দিন আল্লাহ তাআলা কোনো দিনই কবুল করবেন না। আর যার দিন গ্রহণ করবেন না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই সমস্ত ব্যক্তিরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কি আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আমরা সবাই বলি যে আমরা ইসলাম মানি, কি বলি কি বলি না? ইসলাম মানা মানে কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান আছে সমস্ত বিধানকে মানা। তাহলে আমরা কি আল্লাহ তাআলা সমস্ত বিধানকে মানি? আমরা তো নামাজই পড়ি না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পরিপূর্ণভাবে মানব কিভাবে? আমরা যাকাত দেই না, আমরা হজ করি না, আমরা অন্যায় জুলুম করি, নিজেদের ক্ষমতা থাকলে যার ক্ষমতা নাই তার উপরে জুলুম করি, তাহলে এই সমস্ত কিছু কি ইসলাম সমর্থন করে? আর আমরা সারা জীবন যদি মুখে বলে ইয়াকুল আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, আখিরাতের প্রতি, আমরা কি একটাও মুমিন হতে পারবো? ইসলামের পরিপূর্ণ জীবন বিধান মানার পরে আপনাকে আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আপনি কোনো কিছু না মানেন তাহলে কোনো দিনও আপনি মুমিন হবেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ব্যবস্থায় দিন অর্থে ব্যবহার করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারিণী পুরুষ তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। কতটি করে? 100টি করে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারা যেন এই শাস্তির ব্যাপারে তাদের প্রতি কোনো দয়া প্রদর্শন না করে। কারণ এই বিধানটা কার? আল্লাহ। আল্লাহ যা বলেছেন হুবহুব আপনাকে তাই করতে হবে। আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই অবশ্যই হুকুম আপনাকে মান্য করতেই হবে। কোনো প্রকারের দয়া প্রদর্শন এখানে করা যাবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আর মুমিনদের এক দল যেন এই শাস্তিটা স্বচক্ষে প্রত্যক্ষ করে, স্বচক্ষে দেখে যে আসলে এই রকম বাস্তবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কি হচ্ছে না, অথবা তাদের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হচ্ছে কি হচ্ছে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেখানে যেমনভাবে যেই রূপভাবে সাব্যস্ত করা দরকার, আপনাকে ঠিক তদরূপভাবেই করতে হবে। যদি কোনো প্রকারের দয়া প্রদর্শন করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আটকাবে। কারণ হুকুম কার? আল্লাহর। হুকুম কার? আল্লাহর। এই হুকুম বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। আমাদের সমাজে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে হবে, আমাদের রাষ্ট্রে এই হুকুম বাস্তবায়ন করতে হবে। পুরা পৃথিবীতে শুধুমাত্র একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। এইটাই হচ্ছে ইকামতের দিন। এটা কি? ইকামতের দিন। এই ইকামতের দিন যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠিত করা হবে। আর আল্লাহ তাআলার বিধান যখন প্রতিষ্ঠিত করা হবে, তখন ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আসবে শান্তি। তখন কি আসবে? শান্তি। সালাম শব্দের অর্থ শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। যেমন আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলার শান্তি আপনার উপরে কি হোক? বর্ষিত হোক। কিন্তু আমরা মনে করি যে ইসলাম শব্দের অর্থ শান্তি, অথচ ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা এক আল্লাহ তাআলার বিধানের সামনে, তার হুকুমতের সামনে জীবনের যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। আর যখন আমরা এই বিধানকে বাস্তবায়ন করব সমাজে, তখন প্রতিষ্ঠিত হবে শান্তি। তাহলে আমরা কি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাই সমাজে? কি কথা বলেন? সমাজে প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই একদিন এই ইসলাম এই পৃথিবী সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন এই দিন কায়েমটা আমরা কিভাবে বুঝব? দিন কায়েমটা কি? কায়েম হচ্ছে মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিল, এটা দিন কায়েম না, এটা সলাৎ কায়েম না। সলাৎ কায়েম হচ্ছে ইকামত দিবে, মুসল্লিরা নামাজে সোজা হয়ে দাঁড়াবে, তারপরে সলাৎ প্রতিষ্ঠিত করবে, এটাই হচ্ছে সলাৎ প্রতিষ্ঠা করা।
আর আমাদের সমাজে আমরা মনে করি যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি মানে আমরা ঈমানদার, আমরা ঈমানের পরিপূর্ণ হকদার, এটা নয়। ঈমানকে, ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেই রকম প্রতিষ্ঠিত করেছি আমরা নিজেদের উপরে জামা কাপড়। নিতান্তই পাগল ছাড়া, জামা কাপড় ছাড়া কেউ আছে সমাজে? পাগলের কি শরীয়ত আছে? পাগলের কোনো শরীয়ত নাই। পাগল নামাজ পড়লেও ভালো, না পড়লেও ভালো, আল্লাহ তাআলা তাকে কোনোদিনও জিজ্ঞাসা করবেন না। একজন পাগল যদি মানুষকে হত্যাও করে তাও তার কোনো বিচার নাই। কিন্তু পাগল ছাড়া সমাজে কেউ কি জামা কাপড় ছাড়া থাকে? আমরা থাকি। তার মানে বোঝা যাচ্ছে সমাজে জামা প্রতিষ্ঠিত হয়েছে, সমাজে জামা কাপড় কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আমরা প্রতিবারে অক্সিজেন নিই, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, করি কি করি না? আমরা যদি কেউ মনে করি যে না আমরা আজ থেকে অক্সিজেন নিব না, এটা কি সম্ভব? আবার যদি বলি যে না অক্সিজেন নিব ঠিকই কিন্তু কার্বন ডাই অক্সাইড ত্যাগ করব না, এটাও কি সম্ভব? এটাও সম্ভব না। তদ্রূপভাবে নিজেদের প্রতিটি ক্ষেত্রে, জীবনের যত ক্ষেত্র আসুক প্রতিটি ক্ষেত্রে একমাত্র কোরআন দ্বারা পরিচালিত করতে হবে। এই যখন আপনি পরিচালনা করতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনি ইকামতের দিন ইসলাম প্রতিষ্ঠিত করছেন। কি বোঝা গেছে? আমরা কি নিজেরা নিজেদের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত হুকুম আছে সমস্ত হুকুম আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে আমাদেরকে কি করতে হবে? মুখ ফিরে থাকতে হবে, কোনো নিষেধ পালন করা যাবে না। আর এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন ইসলামকে আমরা কি করতে পারবো? প্রতিষ্ঠিত করতে পারবো। এই ইসলামকে প্রতিষ্ঠিত সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করে যাব। আমরা কি করে যাব? চেষ্টা করে যাব, কথা বলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই একদিন কি করবেন? ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। কি পাঠাননি? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েতের জন্য, ওয়া দীনিল হক, এবং সত্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, লিযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল দিনের উপরে শ্রেষ্ঠত্ব দানের জন্য, সকল দিনের উপরে শ্রেষ্ঠত্ব প্রদানের জন্য, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু এই দিন প্রতিষ্ঠিত করা মুশরিকরা পছন্দ করেন না। তার মানে আমাদের সমাজেও যদি কোনো মুসলমান এই দিন প্রতিষ্ঠিত করতে না চায় তাহলেও তারা মুশরিক। তারা কি? মুশরিক। তাহলেও তারা কাফের। এই কাফের ব্যতীত ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় না এমন কোনো ব্যক্তি নাই। আল্লাহর জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় না মুশরিকরা, কাফেররা। তাহলে কি আমরা কাফেরদের অন্তর্ভুক্ত হতে পারবো? হব? হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে যদি আপনি নিজেকে জাহান্নামী মানুষ মনে করেন। কি বলেন? আর যদি নিজেকে জান্নাতের মানুষ মনে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে? ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এই দিন প্রতিষ্ঠা করা পছন্দ করেন না। তাহলে কি আমরা কেউ মুশরিক আছে এখানে? আমরা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলার জীবন বিধান এই জীবনেই চলবে, এটাই বাস্তব, ঠিক কিনা? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করতে বলছে? আংশিকভাবে, অল্প একটু, 100-এর 50, 10 ভাগের 1 ভাগ, নাকি 100%-এর মধ্যে 100%ই আপনাকে প্রবেশ করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে বলতেছেন হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনারা কি শয়তান দেখেছেন? আপনারা শয়তান দেখেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে শয়তান প্রকাশ্য শত্রু, আর আপনারা দেখেননি। প্রকাশ্য মানে কি? যেটা দেখা যায়। প্রকাশ্য মানে দেখা যায়। আমাদের সমাজে ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে শয়তান যারা দুনিয়াতে সালাত আদায় করে চলে না। শয়তান দেখতেছেন?
তারপরে আপনারা সমাজে দেখবেন ওই সমস্ত ব্যক্তিরাই শয়তান যারা দুনিয়াতে সলাৎ বাদ দিয়ে গান বাজনায় মত্ত থাকে। ওরাই শয়তান যারা দুনিয়াতে তার ছেলে মেয়েদেরকে উদাসীনভাবে চলাফেরা করায়। দেখবেন যে 14 ফেব্রুয়ারিতে মেয়েরা কীভাবে চলাফেরা করছে, আপনারা বলে শয়তান দেখেন না? এগুলাই শয়তান, এগুলা কি শয়তান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই শয়তান কি প্রকাশ্য শত্রু। তাহলে ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায়, ইসলামকে মানতে চায় না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য একজন করে শয়তান নিযুক্ত করে দেন। আর যখন তাদের উপরে শয়তান নিযুক্ত হয়ে যায়, তাদের আর কোনো ভালো কথা ভালো লাগে না। তাহলে কি শয়তান দেখা যায় সমাজে? শয়তান দেখতে পারছি আমরা? যেগুলোই আছে অন্যায় কাজের আদেশ করে সেগুলো প্রত্যেকটাই শয়তান। সেগুলো কি প্রত্যেকটাই শয়তান। যে সমস্ত মেয়েরাই দেখবেন বোরকা ছাড়া উলঙ্গভাবে চলাফেরা করতেছে, এগুলো সবগুলো কি শয়তান। তাহলে বলে শয়তান বলে আপনারা দেখেন না? শয়তান দেখা যায়? শয়তান তাদেরকে ভয় করেছে, এই জন্য তারা ইসলামের দিকে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ না করো, যদি মুখে বলো যে আমরা ইয়াকুল আমান্না, আমরা ঈমান আনছি, এই ঈমান আল্লাহ তাআলা কি করবেন না? গ্রহণ করবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আর মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তিরা মুমিন নয়। তাহলে এই সমস্ত ব্যক্তিরা কি? মুনাফিক। এই সমস্ত ব্যক্তিরা কি? মুনাফিক। আপনি যখনই মুমিনদার নিজেকে দাবি করবেন, তখন কোরআনে যা আছে সমস্ত কিছুকে আপনাকে মানতে হবে। আর আপনি শুধু মুখে বলবেন যে ইয়াকুল আমান্না, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আর জীবন সমাজে সমস্ত খারাপ কাজ আপনি করে যাবেন, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যা কিছু নাজিল করেছেন, যা কিছু হুকুম দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে শিখিয়ে দিয়েছেন, এই হুবহু অনুসরণ করার নাম হচ্ছে ইসলাম, ঈমান। আর আপনি যদি এর একটু বেশি করেন, একটু কম করেন, তাহলে আপনি ইসলাম পরিপূর্ণভাবে মানলেন না। তাহলে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যা কিছু আছে যেভাবে আছে সেভাবে মানবো ইনশাআল্লাহ? যদি আমরা মানি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসাবে গ্রহণ করবেন। আর যদি না মানি তাহলে এই আয়াতের মতো ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা মুখে বলবে আমরা কি আনছি? আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা একটাও ঈমানদার নয়, এরা শুধু মুখে বলে। এরা কিসে বলে? মুখে বলে। আমরা কি শুধু মুখে বলা ঈমানদার হব? মুখে বললে একজন মানুষ মুমিন হতে পারবে? মুমিন হতে হলে কয়টা কাজ করতে হবে? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, আর 3 নাম্বার হচ্ছে কাজে বাস্তবায়ন করা। এই 3টা পরিপূর্ণভাবে যখন আপনি করবেন, তখন হবেন আপনি মুমিন। আর যদি 3টার যে কোনো একটা বাদ থাকে, তাহলে আপনি হবেন মুনাফিক, না হয় কাফের। মুমিন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে যেন খাঁটি ঈমানওয়ালা হয়ে মৃত্যুবরণ করার মতন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন কায়েম করতে হবে, এটা সবার জন্যই ফরজ। চেষ্টা করা সবার জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা করবেন এটা কেউ জানেন না, কিন্তু আমাকে, আপনাকে, সবাইকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন আমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করোনি? আর যদি আমরা চেষ্টাই না করি, তাহলে কি বলবো? চেষ্টা করলে তো আল্লাহকে বলতে পারবো আল্লাহ চেষ্টা করেছি, পারি নাই। যদি চেষ্টা না করি, তখন তো আল্লাহ বলবে তুমি চেষ্টাই করোনি, ঠিক কি না? আর ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে মসজিদে বসে তসবিহ করলেই হবে না। সমাজে, বাস্তবে, প্রতিটা ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে ময়দানে নামতে হবে। কোথায় নামতে হবে? ময়দানে নামতে হবে। আমরা সবাই যদি বলে আমরা প্রতিষ্ঠিত করব করব করব, কেন করছি? নিজের উপরে প্রতিষ্ঠিত করছি, তাহলেই সমাজ প্রতিষ্ঠিত হবে। সবাই যদি বলেন করব, তা করবেটাকে? বুঝেননি? আগে আমরা নিজেদের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করব,
তারপরে পরিবার পরিজনদের প্রতি করব, আত্মীয় স্বজনদের প্রতি করব, তারপরে পাড়া প্রতিবেশী ঘর করবো। এইরকমভাবে ইসলাম কি হয়ে যাবে? প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত